আমি অন্যদিন জাস্ট আগে জানলাটা খুলি, তারপরে বিছানাটা তুলি। আমি রীতিমতো হাঁপাচ্ছি। জাস্ট পর্দাটা আমি সরিয়েছি, যতটা দেখতে পাচ্ছ ততটা পর্দা আমি টেনেছি, আর পুরো একদম করে উঠেছে। এখানটা দেখতে পাচ্ছ মুখটা সবে একটুকুনি বাড়ি এসেছে। ও গড। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। বৃষ্টি তো আজকে সকাল থেকে হয়নি, বাট মেঘলাটা এখনো করে আছে, পুরো মেঘলাই, রোদ্দুর একদমই ওঠেনি। আর আমার সকাল থেকে উঠে যা ইনসিডেন্ট ঘটলো, তারপরে তো মাথা পুরো হ্যাং হয়ে গেছিলো, রীতিমতো একদম কাঁপাকাঁপি চলছিল। তারপরে মোটামুটি স্টেবল হলাম, এডিট করলাম, আপলোড করলাম, পাবলিশ করে দেবো একটু পরেই, কারণ অলমোস্ট 11:30 বাজে, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। তো ব্রেকফাস্টটা করে পাবলিশ করব। তারপর কি করছি তোমাদেরকে পরে বলছি। ঘি, লবণ আর গোল গোল আলু ভাজা। 10 পাবলিশ করলাম, জামা তো পরলাম, সাইকেলটা ঠিক করতে যাব। আমি আর গুবলু যাচ্ছিলাম, আমারটা দীপার সাইকেলটা দুটো নিয়ে ঠিক করতে যাবো। ছোট আমিকে ফোন করলাম, দেখি টাকি গেছিল কিনা, দোকান টোকান খোলা আছে কিনা। বললো না, আজকে যেতে বারণ করেছে, আজকে যাস না, কালকে। তা এখন মাম ফোন করেছিল আবার ওই বাড়িতে, তাই এখন যাচ্ছি ওই বাড়ি। 5 মিনিট বাকি। এখানে আলু ভাজি হবে, একটু লোটে মাছের ঝোল ম্যারিনেট করা আছে, এটা আলুটা ভাজা হয়ে গেলেই ব্যাস। ওই বাড়ির থেকে এসে তো লোটে মাছের একটু ঝোল হলো, তো ভাবলাম সেই যখন করেছি একেবারে খেয়ে নিই। 4টে বাজে, দেখে নাও 4টে বাজে, এই জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো। এখন যাচ্ছি ফ্রেশ হতে। রেডি হয়ে গেছি। ইচ্ছা ছিল 5টা থেকেই পড়ানোর, বাট 4:30টার সময় এসে স্নান করে শুয়েছি। আর ভালো লাগে। অলরেডি 5টা বাজে, 4:57। এই জাস্ট রেডি হলাম, এবার হেলতে দুলতে যাব সেই 5:30। ভাবলাম এই মেঘটা হুড়ুম দারুম করছে, হ্যাঁ হঠাৎ করে, মানে মোটামুটি সকাল থেকে রোদ্দুর ছিল না, বাট ওই তখন কটা বাজে, 12:30টার দিকে টিকে তখন থেকে মানে একটু বেশ রোদ্দুর উঠলো, মনে হলো খুব বেশ ভালো। ব্যাস, তারপরে 3টে বেজেছে, দুমদাম মেঘ ডাকা শুরু করে দিয়েছে। তো সেই জন্যই ইচ্ছা ছিল যে একটু তাড়াতাড়ি যাবো, বাট সিরিয়াসলি আর ইচ্ছা করলো না। আর এই যা খেয়ে উঠে এই 1 ঘন্টার মধ্যে এতটা রাস্তা সাইকেল আমি হাঁসফাঁস করে চালিয়েও যেতে পারবো না। তো সব কিছু মিলিয়ে আলটিমেটলি সেই 5:30টাতেই গিয়ে পৌঁছাবো। দেখা যাক, যদি 10 মিনিট আগে হয় তাহলে 10 মিনিট আগে বাড়ি আসতে পারবো। এনিওয়ে এখন বেরোচ্ছি। ডিনার কমপ্লিট, আর আমি তোমাদের সাথে কিছু একটু শেয়ার করতে চাই, যেটা কিনা এই 3 ইয়ার্স ধরে আমি ফেস করছি। ব্যাপারটা কেন হচ্ছে, কী জন্যে হচ্ছে, সিরিয়াসলি আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। বাট হ্যাঁ, মানে ভেবেছিলাম যে না এবছর কিছু হবে না বা কিছু, কি জানি না, বাট সেটাও হলো। এটাকে কে কীভাবে নেবে আমি সিরিয়াসলি জানি না। আমি জাস্ট মানে
মানে একদম ওপেন মাইন্ডেড শেয়ার করছি যেটা হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। দাঁড়াও 1 মিনিট। তো ব্যাপারটা হচ্ছে বিয়ের প্রথম বছর যখন ভাদ্র মাস আছে, মানে আসে, আমাদের অরন্ধন আছে, তোমরা সবাই জানো, আগের বছরও তোমাদেরকে দেখিয়েছি বা এটা ওটা। তো যাই হোক, মানে বিয়ের প্রথম বছরে আমি সিরিয়াসলি মানিনি, কারণ সবাই বলে যে গোত্র পাল্টে যায় আর বাড়ির কিছু মানার দরকার নেই, ব্লা ব্লা ব্লা। তো যাই হোক, আমি সেই হিসাবেই মানিনি যে না তো আমি পুজো করবো, না হি কিছু মানবো, কোনো দরকার নেই, যেমনটা সবার সাথে হয়, সবাই যেমনটা করে। তো আমিও সেভাবেই চলছিলাম। পুরো ভাদ্র মাস আমি কিছুই বাছিনি, কিছুই মানিনি। ইনফ্যাক্ট ওই অরন্ধনের দিন বাপি মানে বিশ্বকর্মা পুজো হয়, সেটা হয় আমাদের শাস্ত্রনগরের বাড়িতে। তো সেখানে গিয়ে পুজো করব এই টেন্ডেন্সি নিয়েই সকাল থেকে প্রিপেয়ার হচ্ছিলাম, রেডি হয়ে গেছিলাম শাস্ত্রনগর যাওয়ার জন্য। এইবার মানে তখন এখানে ছিলাম, যেহেতু আগের দিনের রাত্রে ওই রান্নাবান্নার ব্যাপারটা থাকে, মাকে একটুখানি কেটে কুটে দিলে একটু হেল্প হয়, এই, তাছাড়া আর কিছুই না। তো আমি রেডি হয়ে গেছিলাম, মানে বেরোবো সেই মুহূর্তে এত পরিমাণে বৃষ্টিটা স্টার্ট হলো যে মানে সেতু কাকিমার ঘরে সে বছর হয়েছিল পুজো, তো এইবার বারান্দা থেকে ওই বারান্দায় যাওয়ার মতন পরিস্থিতিও ছিল না, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, রেডি হয়ে গেছি, ওদিকেও পুজো হচ্ছে, আর শাস্ত্রনগর বেরোনো তখন ইম্পসিবল ছিল, মানে এত ঝড় বৃষ্টি শুরু হলো হুট করেই। তো আর যাওয়া হলো না। তো ভাবলাম পুজো হচ্ছে, তা যাই ওখানে গিয়ে ওখানে দাঁড়িয়েই ছিলাম। মানে কি বলবো জানি না, সবাই মানে বাড়ির বড়রা থেকে বাচ্চারা তো বাদ দাও, বড়রা পর্যন্ত সমস্ত মন্ত্রই ভুলে গেছিল। মানে কেন, কিভাবে, সিরিয়াসলি উই হ্যাভ নো আইডিয়া এটা কি করে পসিবল। এটা মানে এতগুলো মানুষ সবাই মন্ত্র ভুলে গেছে, এটা কি করে সম্ভব। তো সেখানে দাঁড়িয়ে পুজোটা আমিই করেছিলাম, মেন যে পুজোটা হয়, মানে বলতে বলতে আমার গায়ে লিটারেলি কাঁটা দিচ্ছে। তো মেন পুজোটা আমার বিয়ের আগে কোনো দিন করিনি, সবাই কেউ না কেউ করতো, আমি কোনো দিন করিনি। বাট বিয়ের পর ফার্স্ট বছরই মেন পুজোটা আমিই করি, বাদ বাকি অলমোস্ট সবার পুজো দেওয়ার সময় মন্ত্রটা আমিই বলি। তো এটা যখন হলো তখন মানে আই ফিল ইটস আ ক্লিয়ার ইন্ডিকেশন কি পুজোটাও করুক, মানে এটা আমার মনে হয়েছে। তো সেই জন্য ভেবেছিলাম যে চলো ঠিক আছে, যতদিন আসবো বা থাকতে পারবো বা করতে পারবো করবো, চলো। আর ওই ভাদ্র মাসটা যেটুকুনি পারি চেষ্টা করবো বাঁচার। সবসময় তো ওই বাড়ি থাকলে সেটা পসিবল হয় না, তবুও আমার দিক থেকে আমি চেষ্টা করব। তো এটা করে এর আগের বছরও সেম হলো, মানে সব কিছু মোটামুটি করলাম টরলাম, ব্যাস পুজো টুজো মিটে গেল। বাট সেই বছর থেকে কি হয়, মানে ঠিক 2 মাস আগে থেকে, ভাদ্র মাসের 2 মাস আগে থেকে, মানে আষাঢ় শ্রাবণ এই 2টো মাস, মানে চারিদিকে না আমি শুধু সাপ দেখতে পাই, ঘুমের মধ্যেও ইভেন। মানে আগের বছর এমন হয়েছিল, মানে এত স্বপ্ন দেখছিলাম, মানে উল্টো পাল্টা, মানে সাপ ছাড়া আমি কিছু দেখতামই না, মানে এই লেভেলে পৌঁছে গেছিলাম। সকালবেলা রোজ ঘুম থেকে উঠে আমি বাইরে বসে বসে কাঁদতাম, মানে আমি আর নিতে পারতাম না লিটারেলি, কেন হতো আমি জানি না। আর এবছরেও অ্যাগেন স্টার্ট হয়ে গেছে, সকাল থেকে তোমরা দেখেই নিলে, মানে ঘরের মধ্যে। তো এটা কি কেন কি জানি না, বাট হ্যাঁ এই জিনিসটা আমি ফেস করছি 3 বছর ধরে। আগের বছর তোমাদের সাথে অতটা শেয়ার করিনি বা কিছু, বাট এবছর না করে আর পারলাম না, তাই জাস্ট শেয়ার করলাম। মানে মানে আমি লিটারেলি হাউ হাউ করে কাঁদছিলাম একদিন সকালে ঘুম থেকে উঠে, মানে আমি আর নিতে পারছিলাম না, এত পরিমাণে মানে আগের বছরে হয়েছে, আর আই থিঙ্ক এবছরও স্টার্ট হয়ে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এটাই হচ্ছে শেয়ার করার ছিল, জানি না কে কীভাবে নেবে, বাট আমি জাস্ট যে ফেসটা আমি কাটিয়েছি আমি জাস্ট সেটুকু শেয়ার করলাম, দ্যাটস ইট।
Oof, it's a great day for all of us. কত 17 years I think না 13 ইয়ার্স, জানি না, ওইসব আমার মাথা থেকে লিটারেলি বেরিয়ে গেছে। ফাইনালি কংগ্রাচুলেশনস টু অল অফ আস, ফাইনালি দ্য T20 ওয়ার্ল্ড কাপ ইজ ফর আস। সিরিয়াসলি মানে এত ইমোশনাল একটা যে আমি মানে ফেজ, আমি কিছু বলতে পারছি না, বিশ্বাস করো। মানে ছোটোবেলা থেকে ক্রিকেট পাগল আমি, সিরিয়াসলি বলছি। মানে আমি ছোট্ট থেকে, একদম ছোট্ট থেকে আমি ক্রিকেট দেখি, আর মানে মানে ম্যাডলি দেখি, যেটা কিনা মানে কার্টুন ছেড়ে, সিরিয়ালস ছেড়ে, সেই ছোট্ট থেকে ক্রিকেট দেখা লোক আমি। তো যাই হোক, মানে ভীষণ টাচি ফিল হচ্ছে ব্যাপারটার সাথে। আর ফাইনালি উই ওন, সো কংগ্রাচুলেশনস টু অল অফ আস। আর এই হ্যাপি নোটে আজকের ব্লগটা এন্ড করছি। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.